আজ ভোলার ঘটনা চোখে দেখলে সহ্য করার মতো নয়। নবীকে গালি দিয়েছে, তার বিচারের দাবি জানানোর দায়িত্ব প্রত্যেকটা মুমিনের। কিন্তু দাবি জানাইতে গিয়ে যে অকাতরে জীবন বিলিয়ে দিতে হবে, রক্ত ঝরাবে, এটা কাম্য ছিল না। তারপর আমরা এতটা ভীত নয়। মুসলমান তখনই বিজয়ের স্বপ্ন দেখেছে, স্বপ্ন পূরণ হয়েছে যখনই মানুষ মুসলমানের ইমানের রক্ত জমিন স্পর্শ করেছে। প্রধানমন্ত্রী সম্পর্কে আমি মন্তব্য করে বলেছিলাম, অনেক অসম্ভব অকল্পনীয় কাজ আপনি করেছেন। বিশেষ করে এদেশের আলেমদের মাথার মুকুট, কলিজা কওমি মাদ্রাসা আপনি স্বীকৃতি প্রদান করেছেন হাজারো বাধার প্রাচীর ডেঙ্গিয়ে। আপনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ বললে তার বিচারের একটা ট্রাইব্যুনাল আছে, দেশের বিরুদ্ধে কথা বললে তার বিচারের ট্রাইব্যুনাল আছে। আমরা বলেছিলাম আপনি মুসলমানের সন্তান, মুসলমানের পরিচয় দিয়ে আলেমদের আর ইমানের মহব্বতে একটি ট্রাইব্যুনাল কায়েম করেন, যার নাম হবে ধর্মীয় ট্রাইব্যুনাল। যেই ধর্মীয় ট্রাইব্যুনালে ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ওই ট্রাইব্যুনালের জনতার সামনে তার বিচার হবে কঠিন ভাবে। যদি আপনি করে দিতে পারতেন, আপনার জিন্দেগি সুফলতার, সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে যেত। আমাদের এটা ইমানের দাবি, কোন দলীয় রাজনৈতিক দাবি নয়। দলীয় দাবি, রাজনৈতিক দাবি। বাবার জন্য মুমিন জীবন দেয়নি, মুমিনেরা দাদার জন্য জীবন দেয় না। মুমিন মুসলমান জীবন দেয় আল্লাহর জন্য, রসুলের জন্য। তার জ্বলন্ত প্রমাণ আজ ভোলার ইতিহাস। বাবার জন্য জীবন দিয়েছে, মায়ের জন্য দিয়েছে, অকাতরে জীবন আর রক্ত বিলিয়ে দিয়েছে আমার রসুলের মহব্বতের জন্য। কারণ যেই রসুলের উপর একটা মিথ্যা কথার কোনো আসর নাই, যেই নবীকে বেঈমানরা পর্যন্ত আল আমিন বলেছে, যেই রসুলের চলন্ত পথে মেঘ ছায়া দিত যেন সূর্যের তাপে নবীর কষ্ট না হয়, যেই নবী রাস্তা দিয়া চলন্ত অবস্থায় দুই পার্শ্বের গাছ নিয়ে সালাম দেয়, যেই নবীজির ঘাম মোবারক থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম বোতলে ভরে রেখেছি, বড় বড় অনুষ্ঠানে আমরা মিশক হিসাবে ব্যবহার করেছি। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, সেই নবীর বিরুদ্ধে কথা বললে কোন বেঈমানের কষ্ট না লাগলো মুমিন সহ্য করে নিতে পারে না। বড় দুঃখ ও পরিতাপের বিষয় হলো, আন্তর্জাতিক ভাবের কথা তো আছেই, বিশেষ করে আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশ। সরকার মুসলমান, বিরোধীরা মুসলমান, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ। সেই দেশের মধ্যে আজকে যদি কেউ শেখ মুজিবুর রহমানকে গালি দেয়, তার বিচারের কাঠগড়ায় যেতেই হবে। বিএমপির কলিজার মাথার মুকুট জিয়াউর রহমানের নাম নিয়ে কেউ গালি দিলে তার রক্ষা নাই। আমরা বহুবার বলেছি, এই দেশে খতমে নবুয়তের বহু আন্দোলন করেছেন আমাদের মুরব্বী আকাবিরিনরা। প্রধানমন্ত্রী সম্পর্কে আমি মন্তব্য করে বলেছিলাম, অনেক অসম্ভব অকল্পনীয় কাজ আপনি করেছেন। বিশেষ করে এদেশের আলেমদের মাথার মুকুট, কলিজা কওমি মাদ্রাসা আপনি স্বীকৃতি প্রদান করেছেন হাজারো বাধার প্রাচীর ডেঙ্গিয়ে। আপনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ বললে তার বিচারের একটা ট্রাইব্যুনাল আছে,
দেশের বিরুদ্ধে কথা বললে তার বিচারের ট্রাইব্যুনাল আছে। আমরা বলেছিলাম আপনি মুসলমানের সন্তান, মুসলমানের পরিচয় দিয়ে আলেমদের আর ইমানের মহব্বতে একটি ট্রাইব্যুনাল কায়েম করেন, যার নাম হবে ধর্মীয় ট্রাইব্যুনাল। যেই ধর্মীয় ট্রাইব্যুনালে ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ওই ট্রাইব্যুনালে জনতার সামনে তার বিচার হবে কঠিন ভাবে। যদি আপনি করে দিতে পারতেন, আপনার জিন্দেগি সুফলতার, সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে যেত। আমাদের এটা ইমানের দাবি, কোন দলীয় রাজনৈতিক দাবি নয়। দলীয় দাবি, রাজনৈতিক দাবি। আজ ভোলার ঘটনা চোখে দেখলে সহ্য করার মতো নয়। নবীকে গালি দিয়েছে, তার বিচারের দাবি জানানোর দায়িত্ব প্রত্যেকটা মুমিনের। কিন্তু দাবি জানাইতে গিয়ে যে অকাতরে জীবন বিলিয়ে দিতে হবে, রক্ত ঝরাবে, এটা কাম্য ছিল না। তারপর আমরা এতটা ভীত নয়। মুসলমান তখনই বিজয়ের স্বপ্ন দেখেছে, স্বপ্ন পূরণ হয়েছে যখনই মানুষ মুসলমানের ইমানের রক্ত জমিন স্পর্শ করেছে। তবে মুসলমান আমাদের সর্বদিক থেকে সোচ্চার হতে হবে। মুখে যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি, তেমনি ভাবে গভীর রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কান্না করতে হবে। মুসলমানের রক্ত জমিনে স্পর্শ করলে যেমন রক্তের ফোঁটা বৃথা যায় না, ঠিক গভীর রজনীর চোখের পানিও মুমিনের কখনো বৃথা যেতে পারে না। স্পষ্ট প্রমাণ করেছেন সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। চোখের পানি দ্বারাই তিনি সিলেটের জমিনকে বিজয়ী করেছিলেন। গৌর গোবিন্দ বেঈমানের পতন হয়েছিল। আমরা সেই চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দেই, অস্ত্র লাগবে না। নবীর দুশমন হয়তো তওবা করবে, না হয় মারা যাবে, না হয় পালিয়ে যাবে। ভাইরা আমার, আমরা আল্লাহর মহব্বতে, আল্লাহর তো ওয়াদা বিন্দু সত্য মিথ্যা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পেরেশান হয় না, ঈমান মজবুত করে চলো। বিজয়ী মুসলমান তোমাদেরই হবে, তোমাদেরই হবে। বৃষ্টি দেখে ভয় পেও না, অন্ধকার দেখে ভয় পেও না। অন্ধকারের পরেই আলোর আশা ইনশাআল্লাহ আসবে। বৃষ্টির পরেই আমাদের রৌদ্র উঠবে। মুসলমানের কান্নার পরেই হাসি আসবে ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক কোনো দাবি নয়, কোনো আওয়াজ নয়, ইমানের দাবি। আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। সব বিষয় আমরা ছাড় দিতে পারলেও ইমানের বিষয় কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা মুরব্বীদের পরামর্শ এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম। আমাদের আহলে হক উলামায়ে হযরত এখানে চরমনাই, তাবলীগ, কওমি, আলিয়া বুঝি না, সমস্ত মুসলমানের একটাই আওয়াজ, নবীর ইজ্জত নিয়ে টানাটানি করলে ওখানে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বয়ান করি প্রতিদিন। আমার দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে। 2-2.5 ঘন্টা শত শত হাজার আলেম বয়ান করেন বাংলাদেশে প্রতিদিন। আমরা হিন্দুদেরকে কটাক্ষ করে কোনো কথা বলি না, বলি খ্রিস্টানদের কটাক্ষ করে কিছু বলি না। তারা যদি আমাদের আঘাত করে, সে আঘাতের জবাব দেই। আমরা হিন্দুরা পূজা করলে কয়েকদিন আগে আমরা বিরোধিতা করেছি,
হ্যাঁ, আমাদের ওলামায়ে কেরাম টুকটাক যা বলেছেন তা মুসলমানকে বলেছেন, যে হিন্দুরা মুসলমানের ঈদগাহে যায় না, হিন্দুরা মুসলমানের অনুষ্ঠানে এসে কোরবানির গরুর গোশত খায় না, মুসলমান কেন সেখানে যাবে? হিন্দুদের পূজার বিরুদ্ধে বলা হয়নি, তারা এদেশের বৈধ নাগরিক, বৈধতা নিয়ে তারা থাকবে, কোনো বাধা নাই, কিন্তু সকলের মনে করতে হবে এ দেশ মুসলমানের দেশ। অতএব আমাদের ধর্মের ব্যাপারে, ইসলাম নিয়ে কোনো কথা বললে এটা কখনো বরদাস্ত করা যায় না। মুনাফিক বরদাস্ত করতে পারে, বেঈমান বরদাস্ত করতে পারে, মুমিন বরদাস্ত করতে পারে না। এখানে আপনারা আমার ধারণা মতে সব রাজনৈতিক অঙ্গনের দলের ভক্তরাও আছেন, তরিকাতের লাইনে যারা ভক্ত, বিভিন্ন হক পীর আর ভণ্ড পীর তাদেরও ভক্তরা আছেন। দল মত নির্বিশেষে ইমানের এক আওয়াজ, আমার জিন্দেগীর আসল দুইজন আল্লাহ এবং রাহমাতুল লিল আলামিন। আমরা আমাদেরকে গায়ে গালি দিলে, কিছু বললে আমরা কিছু বলবো না, কিন্তু রসুল ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ইসলাম নিয়ে কিছু বললে সেখানে আমরা চুপ থাকবো না। তবে সরকারের কাছে আমাদের কলিজার আবদার হলো, আপনি জাতীয়ভাবে ইন্টারন্যাশনাল ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করুন। সব করেছেন, এইটা বন্ধ করবেন কেন? ধর্মের ব্যাপারে যারা কথা বলবে, উস্কানিমূলক কথা বলবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন, সে যেই হোক। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তার দলের অপরাধীকেও ছাড় দিতে রাজি নাই। তার বক্তব্য, নতুন বক্তব্য কয়েকদিন আগে, যে অপরাধীকে অপরাধী হিসাবেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, দলের দিকে তাকানো যাবে না। আপনি এই স্লোগানের সূত্র ধরে, আপনিও রসুলের উম্মত, আপনার বাবাও রসুলের উম্মত। অতএব প্রশাসন কেন, প্রত্যেকটা সেক্টরে মুসলমান রসুলের উম্মত। আর্মি, পুলিশ, বিডিআর, র‍্যাব, সমস্ত সেক্টরে রসুলের উম্মত দাড়িওয়ালা নামাজি আছে না নাই? গুটি কয়েক উল্টা পাল্টা করলে তাকে কঠোর হস্তে দমন করুন। একজনের বিচার করবেন, 100 বছরের জন্য গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে। ভাইরা আমার, স্লোগান বন্ধ করুন। আমরা দোয়া করি, ভোলার জমিনে যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাদেরকে আল্লাহর কুদরতের হাতে জান্নাতের উঁচু মাকাম দান করুন, এবং তাদের রক্ত জমিনে স্পর্শ হয়েছে, ওই রক্তের দ্বারা যেন আল্লাহ পাক ইসলামের পতাকা রঙিন করে দেন, এবং তার পিতামাতা সহ তার পরিবারের যারা আছেন, আল্লাহ তাদেরকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দিন। আমরা আল্লাহর মুহাব্বত আর নবীর মুহাব্বতে মুমিন হইয়া মুমিনের দরদি হয়ে যেন সহযোগী হতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ভয় করব কাকে? আর কাউকে নয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। যেই নবীর কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? বলেন, সেই নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনার কোনো গুনাহ নাই, তারপর আমি বলছি আপনি, আমি আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন।
কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। কাফের ও মুনাফিক বড় খারাপ। ওরা যদি বন্ধু হয় আপনার কাছে এসে বসে যায়, এরা বন্ধুর বেশি বড় দুশমন। এদের চক্রান্ত বুঝা বড় কঠিন। এদের মুখে কথা একরকম, অন্তরের অবস্থা ভিন্ন রকম।